হ্যাঁ বন্ধুরা, আমি ছিলাম না, আমি তো তারাপীঠ গেছিলাম। তো এসে মোবাইলটা একটু খুললাম। আমি তো সবসময় থাকি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব থাকে, থাকতে হবে। যে চাকরি করছি সে চাকরি তো ভালো করে নিয়ম করেই করতে হবে, তাই না? তো আমি ইনস্টাগ্রামটা প্রথমে খুললাম, খুলেই আমি দেখলাম আমাদের ভারত মাতার সন্তান বর্ডারে আছে। ভিডিওটা দেখলাম যে ওনারা সারাদিন দাঁড়িয়ে ডিউটি করছে বর্ডারে। কত ঠান্ডা বরফ এই সময়, মানুষের এমনি শরীরটা ঠিকঠাক চলে না, তাতে আবার সারাদিন করে খেতে পাচ্ছে না। কি ব্যাপার! আমাদের ভারতের মাটি রক্ষা করছে যারা যারা বর্ডার রক্ষা করছে, তারা খেতে পারবে না? কি হলো ভারতে? এগুলো কি শুনছি এগুলো? আর আমার তো জেঠু ছেলে পুলিশ ছিল, মানে পুলিশ পরিবারেরই লোক, অনেকেই ছিল, ভাগনা জামাই অমুক তুমুক অনেকেই আমার পরিবারে পুলিশ আছে। তো জামাইয়ের ভাইও বর্ডারের পুলিশ, মিলিটারি পুলিশ। তাই আমি মিলিটারিদের সম্মান করি, পুলিশদের করি বা না করি, মিলিটারিদের আমি বেশি সম্মান করি, বেশি ভালোবাসি। ওদের কিছু শুনলে আমার বুকটা যেন ধক করে উঠে, মানে ভয়ে, টেনশানে, দুঃখে। কারণ আহারে ওরা কত কষ্ট করে চৌকি দেয়, তাই আমরা ঘুমাই। তারা খেতে পাবে না, আমরা তো সরকার চাল দিচ্ছে, খাচ্ছি বা নিজেরা ইনকাম করে খাচ্ছি। আর ওদের এমন পরিস্থিতি, ওরা ইনকাম করলেও ওরা খেতে পাচ্ছে না, কারণ ওদের তো চৌকি দিতেই হবে। এক পলক যদি চোখ সরে যায় তাহলে আমাদের বিশাল বিপদ, আর মিলিটারিদেরও বিপদ। তাই তাদেরকে সবাই সহযোগিতা করে একটু ঠিকঠাক রাখুন, সবাই লক্ষ্য নজর করুন, তাদের ভালোবাসুন। তারা তো আমাদেরকে ভালোবেসে ওখানে পাহারা দিচ্ছে। পয়সা তো আমরাও তো এখানে ইনকাম করছি, তো আমরা কোথায় বর্ডারে যাচ্ছি না তো বর্ডারে চাকরি নিয়ে চৌকি দিতে? তারা ভারত মাতাকে ভালোবাসে, ভারতের সমস্ত মানুষকে ভালোবাসে, তাদেরকে সুরক্ষিত রাখার জন্য সেই সৎ সাহসিকতা নিয়ে তারা এই চাকরিটা গ্রহণ করেছে। তারা নাও তো করতে পারতো না, তারা সেই রকম রত্ন জন্মিয়েছে, সেই রত্ন যদি না খেতে পায় তো ভীষণ দুঃখ, আমাদের নিজেদেরও দুঃখ হবে। তখন কেউ আর চাইবে না ওই চাকরিটা করতে বা যেতে। তখন তো আমরা মহাবিপদে পড়ব। এই মহাবিপদে পড়ার আগে সবাই একটু তাদেরকে খেয়াল করো, লক্ষ্য করো। এইসব দপ্তরে যারা আছো, আমরা তো এইসব দপ্তরে নেই, তাই আমরা অনেক দুঃখ পেয়ে তোমাদেরকে বলছি, তোমরা একটু লক্ষ্য করো। দুঃখ যদি না হতো, আমি যদি খুশি হতাম তাহলে বলতাম না, এই কথাটা আমি বলতাম না। কারণ সেও তো কোনো মায়ের সন্তান, সে যতই যুদ্ধ করুক, যতই ন্যায় পথে থাকুক, তা খেতে তো হবে। সেই খাওয়াটা যদি ভুলভাল হয়ে যায় তাহলে তারা যুদ্ধ করবে কি করে? তাদেরকে যত রকম সহযোগিতা করার দরকার করুন, কারণ তারা আমাদের ভারতের বর্ডারটা চৌকি দিচ্ছে।
ঘিরে রেখেছে। ভারতের বর্ডারটাকে রত্নহার ভেবে বুকে ধরে দাঁড়িয়েছে ধরিত্রী মাতার সন্তান। ধরিত্রী মাকে রক্ষা করার জন্য, বসুমাতাকে রক্ষা করার জন্য, ভারত মাতার মাটি রক্ষা করার জন্য। আগে আমাদের এইসব রত্ন ছিল না। যখন নেতাজি সুভাষ অনেক লড়াই করেছে তখন তো ইংরেজরা এসে আমাদের সোনার বাংলা ছিল, সেই সোনার বাংলাকে মাটিতে পরিণত করে দিয়ে গেছে ইংরেজরা। তাই সেই মাটিটাও যদি চলে যায় তাহলে আমরা থাকবো কোথায়, তাই না? এই বলে আমি আমার ভিডিওটা বন্ধ করছি এইখানে। কিন্তু সবাই বেশি বেশি করে শেয়ার করে দাও, সবাই যাতে তাদেরকে সুরক্ষিত রাখে। তারা যেমন আমাদেরকে সুরক্ষিত রেখেছে, আমাদেরও কিছু একটা ব্যবস্থা করার চেষ্টা করতে হবে, তাই না?